আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সকলে জানেন যে লস্কর পদের পরীক্ষা আগামী 4/7/2025 তারিখ বিকাল 3টা থেকে 4টা 30 লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগে আমি বলেছি এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষা হবে এবং 70 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেহেতু 1.5 ঘন্টা সময়, এখানে কিন্তু আপনার পরীক্ষার্থী 9535 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তাই লস্কর পদের জন্য পরীক্ষা যেহেতু আগামী 4 তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই পদের জন্য একটা সাজেশন রয়েছে, সেটা কিভাবে পাবেন, কতটুকু কমন উপযোগী হবে, আর এখানে পোস্টিং বিষয় আমরা আলোচনা করব এবং চাকরিটা কেমন হবে বিস্তারিত বিষয় এবং বিগত সালের প্রশ্নগুলো আমরা একটু অ্যানালাইসিস করব যে কিভাবে কি ধরনের প্রশ্ন এসেছিল সেটাও আমরা দেখব। তাহলে বিস্তারিত বিষয় আমরা প্রশ্নগুলো সমাধান করব। যেহেতু এটা 2023 সালের পরে কিন্তু আর পরীক্ষা হয় নাই, লস্কর পদে 2023-এর পর পরীক্ষা হয় না, সেগুলো আমরা দেখব। চলুন ভিডিওটা শুরু করি। লস্কর পদ এখানে কিন্তু 19তম গ্রেডের একটা চাকরি। এখানে একটু খেয়াল করবেন, এটা কিন্তু মোট 4টা বিষয়ের উপরে কিন্তু পরীক্ষা হয়েছিল। যেমন আপনি দেখতে পাচ্ছেন 90 মিনিট সময় 70 মার্ক। এখানে ইংরাজি দেখতে পাচ্ছেন, ইংরাজির উপরে কিন্তু পরীক্ষা হয়েছিল। একটু ভালোভাবে একটু যদি দেখেন আপনারা, তারপর বাংলাটা আপনারা যদি একটু দেখেন একটু বুঝতে পারবেন। বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞান কিন্তু যেটা টপিকসগুলো সেইগুলোর উপরে, মূলত সাধারণ জ্ঞানের উপরে আসছিল আপনার প্রশ্নগুলো কিন্তু আসলে একটু দেখেন। এইভাবে পরীক্ষা কিন্তু ভাই লিখিত হবে। এখন এখানে পরীক্ষার্থী 9535 জন, মোট 4টা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা। এই পদের জন্য একটা সাজেশন রয়েছে, তার আগে একটু আমি বলে দেই। যদি আপনাদের কারো প্রয়োজন হয় বিগত সালের প্রশ্ন সমাধান সহ আপডেট সাজেশনটা, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। মেসেজ করে যোগাযোগ করে আপনি কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন। তাই যাদের প্রয়োজন তারা অতি জলদি আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বার যোগাযোগ করবেন। এটা কিন্তু নৌপথের চাকরি, নৌপথে থাকতে হবে, সেখানে খাওয়া দাওয়া গোসল সবকিছু সেখানে। আবারও বলে দিচ্ছি ভাই, এখন যেমন এখানে সাধারণ জ্ঞান কিন্তু আগেরটার মতো এবার আর কিন্তু সেরকম আসবে না, নতুন টপিকস। যেমন গতবার আসছিল 23 সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রধান সেনাপতি কে ছিলেন, এটা আসতে পারে। কিন্তু এই ধরনের যে বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান রাষ্ট্রপতির নাম কি, এগুলো আসবে না। মানে পুরানো কোনো সাবজেক্ট আসবে না। এর পরিবর্তে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, তাদের পরিচিতি, জুলাই বিপ্লব সহ এইগুলা কিন্তু প্রশ্নগুলো আপনাদের কিন্তু অবশ্যই আসবে সাধারণ জ্ঞানে। আশা করি বিষয়টা বুঝছেন। অঙ্কতে আসবে পাটিগণিত, বীজগণিত, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো কিন্তু এরকম আসছিল, একটু খেয়াল করবেন। পিতা পুত্রের বয়স, এই ধরনের কিন্তু পাটিগণিত, বীজগণিত গুলো অবশ্যই কিন্তু আসবে। এখানে এই যে আপনার সমাস আসছিল, ব্যাসবাক্য আসছিল, সন্ধি বিচ্ছেদ, বাংলা অনুবাদ করো, এই যে দেখতে পাচ্ছেন আগে সুন্দরভাবে ইংরেজি লেখা আছে আর সবকিছু বাংলায় কিন্তু লিখতে বলছে। এই ধরনের বিষয়গুলো কিন্তু আসবে। টেন্স, তারপর আপনি প্যারাগ্রাফ, এই ধরনের প্রশ্ন কোয়ালিটিগুলো এরকম হবে স্ক্রিনের উপর যেরকম দেখছেন। এখন যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন নেন, প্রস্তুতি নেন। পরীক্ষা হবে 4টা স্কুল অ্যান্ড কলেজে: আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি, তারপর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, তারপর শেখ বুরহানুদ্দিন গ্র্যাজুয়েট স্কুল অ্যান্ড কলেজ। এখানে 9535 জন পরীক্ষার্থী রয়েছেন। এখানে 73টি শূন্যপদ, একটা পদের জন্য 30 জন করে লড়বেন। আশা করি বিষয়বস্তুটা ভাই আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যগুলি, বিষয়গুলি আপনাদের আমি এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে সকল ধরনের তথ্য আপনাদের দিয়ে থাকি। আর যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা সাজেশন অলরেডি নিয়েছেন, পড়তে থাকেন, আর যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে সাজেশন নিয়ে পড়তে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে।